জগৎসিংহপুরে আমরা আছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর উত্তেজনা। এখানে এখানে গ্রাহকের টাকা মেরে আসলে একটি এনজিও তারা আসলে পালিয়ে যাচ্ছিল। এখানে উত্তেজিত যারা মানুষজন আছেন, যারা গ্রাহক আছেন, তারা আটকে দিয়েছেন। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মানুষজনের কথা জানাবার চেষ্টা করছি। এখানে ইনি হচ্ছেন মালিকের ভাই, চুল লাল মেহেদি পরা যেই মানুষকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন মালিকের ভাই। উনি হচ্ছেন মালিকের ওয়াইফ, গাছের সঙ্গে লাগানো যে, তিনি হচ্ছেন মালিকের ওয়াইফ। এখানে প্রচুর মানুষ, মূলত এখানে আসলে। খালা কি হয়েছে বলেন তো, কি হয়েছে? আমার 6,40,000 টাকা, আমি দুটা এতিম পালি, আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মুক্তিযোদ্ধা, সেই আমার টাকা 6,000 টাকা লিয়ে আর দেয় না। আমি খুব কষ্টে আছি। 6,40,000 আমার স্বামীর কথাই বন্ধ হয়ে গেছে, টাকার সুখে কথা বলতে পারে না। আপনি কত টাকা রেখেছিলেন? 6,40,000। 6,40,000 কি বলেছিল রাখার সময়, কি বলেছিল? আমাকে বলিছে ব্যাংকে দিয়ে যাও, 1.5 লাখ টাকা হচ্ছে পরিশোধ করছে। আমার লোন ছিল ব্যাংকে, পরিশোধ করে আমি তুলে আমার বাড়ির টাকা নিয়ে যেতে দেয়। এখানে থেমে থেমে উত্তেজনা চলছে, আসলে বক্তব্য নেওয়াটাও কঠিন। হ্যাঁ বলেন দেখি খালা কি হয়েছে তাহলে? আমার সাইডে এক ব্যাংকে লিয়া যায় টাকা তুলা, মুক্তিযোদ্ধার লোন তুলে ওই সাই দিছে, দিয়া গেছে যে এখানে রাখেন আপনি। আমি রাখছি, ওর লোভে পরে যাই হোক ভুল করছি, রাখে সে আমার আর দেয় না টাকা। একজন গ্রাহকের কাছ থেকে শুনছিলেন যে তার আসলে 6 লক্ষ টাকা তিনি রেখেছিলেন, তার টাকা এখানে মেরে দেওয়া হয়েছে। এখানে আরো লোকজন দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর সংখ্যক মানুষজন। ভাই কি সমস্যা হয়েছে এখানে একটু যদি বলেন? অসহায় মানুষের লক্ষ লক্ষ টাকা জমি লোভ দেখায়, প্রলোভন দেখায় বিক্রি করেছে ওনারা এনজিওর কাছে। বিক্রি করে টাকার মুনাফা দিতে চায়, অসহায় মানুষের টাকাগুলা হাতিয়ে নিছে। কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রায় 12 থেকে 15 কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে। ওনার বইয়ের বাচ্চার সবার অ্যাকাউন্টে টাকা আছে, সেই টাকাগুলা সবাই মিলে জব্দ করা উচিত। প্রশাসনের দিক থেকে আপনারা এই টাকাগুলা জব্দ করে নেন। ধন্যবাদ। একজন গ্রাহক বলছিলেন যে আসলে তাদের যে টাকা সেটি আসলে আত্মসাৎ করে তারা পালাচ্ছিল, ঠিক সেই সময় ধরে ফেলে। আজকে মূলত তারা এখানে আন্দোলন করছেন সেই টাকাগুলো ফেরত পাওয়ার জন্য। এইখানে ওনার ভাই আছে, যিনি মালিকের ভাই, তার কাছে একটু আপনাদের এই যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসলে আমার বোনের ছেলে অসুস্থ, আমাকে রাতে ফোন দিছে আমার ভাগ্নিটা যে খুব অসুস্থ। আমি বললাম যে মা আমি 11টার সময়, আমি নিজে অসুস্থ, আমি আসতে পারবো না। আমি ফজরের নামাজ পড়ে কি হয়েছে আমি যাই নিয়ে দোকান চিকিৎসা করাবো। আসি আমার মোটর সাইকেল, মোবাইল, আমার টাচ মোবাইল 2-3টা মোবাইল তারা নিয়ে আমার সন্তানে, আমার বোনে সব মারধর করে। আপনি কি মাল্টিপারপাসের মালিকের ভাই? না না না, আমি আমার ভগ্নবতী, আমার ছোট বোনের স্বামী। এখানে আমি আসছি আমার অসুস্থতার কারণে আসছি, আমার আত্মীয়ার নতুন। তাকে বাঁচানোর জন্য আসেননি? না 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 না, শুধু দেখার জন্য। আমি রাস্তার থেকে আমাকে ধরে নিয়ে আমার ছেলে, আমার ভাগনা, বোনে সব ওই আর্মি রিটায়ার্ড, ওই তো পার্সেন্টেজ ছিল, মুঘলের সাথে জড়িত ছিল ওই কারবারে, শুধু টাকা নিত। আমাকে মারধর করে, আর বোনেকে মারধর করে, আর ছেলেকে মারধর করে, আর মোটর সাইকেল চিনিয়ে নেয়। আচ্ছা, আপনি শুনলেন যে তার দুলাভাই হয়, যিনি হচ্ছেন মালিক, তিনি তার আসলে দুলাভাই, তিনি বুঝতে পেরেছি। জি জি, আপনার ছোট বোন, তার মানে মালিকের ওয়াইফ আপনি, তাই না? কি অবস্থা বলেন তো, এখানে কি অবস্থা? আপনাদেরকে আটকানো হয়েছে কেন? আমার ছেলে অসুস্থ, তার বোনের বাপুর বাসায় আসছে, আর আমাকে চোর সাব্যস্ত করছে। আমরা 9টা-10টার দিকে বাসায় আসছি, আর করছে 3টার দিকে আমরা পালাতে লাগছি। আমার স্বামী টাকা নিছে, এর দায়ভার কি আমরা? আমাকে দায়ভার করে আমাকে পিঠে মারা, বাড়ি ঘর ভাঙ্গে চুরে অস্থির করতেছে।
আমাকে থাকতে দিচ্ছে না। পরে আমার ছেলে অসুস্থর কারণে সে বোনের বাসায় আসছে, এখানে এসে আটকে বলতেছে সে মাইক্রো ভাড়া করছে, রাত 3টার সময় চলে যাচ্ছে। সব প্রবণতা আর মিথ্যা। আমাদের বাড়িঘর আমাদের ঢুকতে দিচ্ছে না। আপনার স্বামী কোথায় এখন? আমার স্বামী কোথায় আমি নিজেই জানি না। 2 তারিখ থেকে সে উধাও। এখন ওরা বলতেছে যে মোবাইল নাম্বার দাও, মোবাইল নাম্বার দাও, কিন্তু আমার সাথে তো সে তার যোগাযোগ নাই। আমি কিভাবে? এই যে হাজার হাজার মানুষের টাকা নিয়ে যে উধাও হয়েছে, মানে এটা কি সঠিক হয়েছে নাকি ব্যাঠিক? বেঠিক, আমি স্ত্রী হিসাবে বলবো বেঠিক, কিন্তু তার আইনের আশ্রয় নিয়ে তার করুক, মানে বিচারে আওতায় নিয়ে আসুক। কিন্তু আমরা এইভাবে নানস্থানীয় হব কেন? তার কারণে তা ব্যবসা করছে, তারা উচ্চ হারে সুদ খাইছে, আবার আমার স্বামী নিছে। তো এইভাবে আমার স্বামী সঠিক সমাধান চাচ্ছি। আমার স্বামী ব্যবসায় ঘাটতি খাইছে, প্রতি মাসে আমার স্বামীকে 50 লক্ষ টাকা সুদে দিতে হয়, 300 টাকা 3000 টাকা করে হাজারে লাখে। তাহলে আমার স্বামী কোথায় থেকে এই টাকাটা দিবে? বুঝতে পেরেছি আমরা। আপনারা শুনছিলেন যিনি মালিকের যিনি স্ত্রী, তিনি আসলে মূলত এখানে কথা বলছিলেন। দেখতে পাচ্ছেন যে গ্রামের যারা অসহায় মানুষজন, তাদেরকে আসলে ভুল বুঝিয়ে বেশি লাভের আশা দেখিয়ে এই মাল্টিপারপাসগুলো আসলে মূলত টাকা রাখবার জন্য উৎসাহিত করে। আপনার কি অবস্থা? কত টাকা গেছে আপনার? আমার 4,46,000। এখন করবেন কি? টাকা ফেরত পাবেন কিভাবে? ফেরত এখন তোর জন্য জমি, আমার জমি লেখা লিছে, জমি লেখা লিছে ওনার বইয়ের নামে, ওয়াইফের নামে, আমার ওনার নামে। আমার জমিটা আমাকে আবার কেউ নাই। আমার মেয়ে তারা ওই জমি বেচার কারণে তারা আগ করে চলে গেছে। শুনলেন মানুষ আসলে কতটা অসহায়, যে তার আসলে সন্তানাদি কেউ নেই, এবং তিনি মূলত টাকা রেখেছিলেন এবং সেই টাকা নিয়ে কিন্তু উধাও হয়ে গেছে। আমরা আসলে এখানে দেখাবার চেষ্টা করছি। আপনারা জানেন যে বর্তমান সময়ে মাল্টিপারপাসগুলোর যে অবস্থা, খুবই বাজে অবস্থা। নওগাঁয় একটার পর একটা মাল্টিপারপাস প্রায় প্রত্যেক দিনই রাতের আধারে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। বিশেষ করে এখন অভিযোগ উঠেছে যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে আসলে অনুমতি দেয় এই কারবারগুলো পরিচালনার, তাদের আসলে যথার্থতা নিয়ে তারা আসলে কিভাবে ঠিক এগুলোর আসলে অনুমতি দেন, কিংবা তারা আসলে কোনো অনিয়মের মাধ্যমে এই অনুমতিগুলো দেন কিনা। অর্থাৎ যে এই সমবায় থেকে অনুমতি নিতে হয়, লাইসেন্স নিতে হয়, তারা আসলে কতটা যৌক্তিকতা দেখেন এসব থাকবার, সেই জায়গাটা কিন্তু এখন প্রশ্ন উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রতিষ্ঠানের বাহিরে সূর্যমুখী খালা, কি হয়েছে খালা? আমাকে 14 গোষ্ঠী টাকা ওর কাছে রাখা আছে, মুকুলের কাছে। সে 1 লাখ 2 লাখ না, আমাকে 14 গোষ্ঠীর 5 কোটি টাকার মতো রাখা আছে। তো সেই টাকাটা নিয়ে আমাকে বিশ্বাস করে যে এলাকার লোক ব্যবসা করে খাতে খাক, আর তা বাদে তো আত্মীয় স্বজনের কথা তো বলা চলবে না। এই জন্য কত চুল কাটা, ওকে জুতার মালা গলা দেয়, সারা এলাকায় প্রচন্ড উত্তপ্ত মানুষজন এখানকার। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচন্ড উত্তপ্ত মানুষজন, তারা যেহেতু আটকে দিয়েছেন এই জায়গায়, তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যে যারা গরিব অসহায় মানুষজন টাকা রেখেছিলেন তাদের টাকাগুলো ফেরত পাওয়ার জন্য। তাদের মূলত সেই টাকাগুলো ফেরত নেয়ার জন্য আসলে এইখানে আসলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই যে ল্যাপটপ বা ডেস্কটপ যেগুলো আছে, তারপরে অন্যান্য যে যন্ত্রাংশ আছে, সেগুলো আসলে এই যে আটকে দেওয়া হয়েছে। এটি হচ্ছে মালিকের ছেলে, এগুলো সব আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদেরকে সব আটকে দেওয়া হয়েছে। আপু এখন চান কি? আপনার চান কি? আসলে আমাদের টাকা ফেরত চাই আমরা, অন্য কিছু না। আপনার কত টাকা রেখেছিলেন? আমার আর আমার ভাইয়ের মিলে 11.5 লাখ। এখন কি চাচ্ছেন? আমার স্বামী নাই, আমি একটা ছোট বাচ্চাকে নিয়ে করে খাই, আমি টাকা ফেরত চাচ্ছি। ঠিক তার মতো আসলে সকলেরই একই রকম দাবি যে টাকাগুলো ফেরত আসুক, এবং আগামীতে এই মাল্টিপারপাস যেগুলো আছে সেগুলো তালিকা করে কতটির আসলে যথার্থতা আছে
কোনগুলো চালাবার মতো যৌক্তিকতা আছে, লাইসেন্স আছে, অনুমতি আছে, সেই জিনিসগুলো খতিয়ে দেখে মূলত আগামীতে ব্যবস্থা নেওয়ার একটি দাবি জানিয়েছে। ধন্যবাদ সবাইকে।